নাবিল, আপনার প্রতিবেদনে মাত্রই দেখছিলাম যে বাসাবাড়ি তো আছি, হাসপাতালেও পানি ঢুকে পড়েছে। এখন কি অবস্থা দেখছেন? পানি আসলে নেমে যাওয়ার কোনো লক্ষণ চোখে পড়ল কিনা? সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। বৃষ্টি, আকাশে কালো মেঘ কেটে সিলেটের আকাশে এখন সূর্যের উঁকি দিয়েছে। একইভাবে সাধারণ মানুষ যারা সকাল থেকে পানিবন্দী ছিলেন তাদের চেহারায়ও ধীরে ধীরে আসলে দুর্ভোগের যে কালো মেঘ সেটি কাটতে শুরু করেছে। কারণ দুপুর 1টার পর থেকে সিলেটে আর বৃষ্টিপাত হয়নি, ফলে এই বৃষ্টিপাত না হওয়ায় পানি কমার যে অবস্থাটা সেটি আসলে ভালোই আমরা এখন পর্যন্ত দেখছি। এবং দুপুর 3টায় পানি উন্নয়ন বোর্ডের যে তথ্য অনুযায়ী সিলেটের সুরমা নদীর যে সিলেট পয়েন্ট, সেই সিলেট পয়েন্টে প্রায় 7 সেন্টিমিটার পানি কমেছে দুপুর 12টার থেকে। অর্থাৎ বোঝাই যাচ্ছে স্পষ্টভাবে আসলে বৃষ্টি না হওয়ায় নগরীতে যেসব এলাকা, যেসব বাসাবাড়িতে আসলে পানি প্রবেশ করেছিল সেই পানিগুলো আসলে নামতে শুরু করেছে। একইভাবে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালেও আমরা কিছুক্ষণ আগেও খবর নিয়েছি, সেখান থেকেও আসলে ওয়ার্ড থেকে পানি নেমেছে। প্রবেশমুখে কিছুটা পানি জমা আছে, সেটিও আসলে খুব বৃষ্টি না হলে আরও আগামী 1-2 ঘন্টার মধ্যে সেটিও নেমে যাবে। এভাবে আসলে নগরীর যেসব এলাকাগুলো সকাল থেকে আসলে তীব্র পানিবন্দী অবস্থা ছিল সেখান থেকেও ধীরে ধীরে পানি কমছে, এটি একটি সুখবর। তবে আবহাওয়া অধিদপ্তর বলছে যে এটি নিয়ে খুব বেশি আসলে সুখের কিছু নেই, কারণ এখনো পর্যন্ত আসলে মেঘের বা বৃষ্টির একটি শঙ্কা থেকেই যাচ্ছে। ফলে আবার যদি বৃষ্টি হয়, সেই বৃষ্টির পানি আবার নগরীগুলোতে আসলে আটকে আবার জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। সেজন্য নগরবাসী একদিকে যে দাবি করছেন যে ড্রেনগুলো আসলে এখন পর্যন্ত বড় করা হয়নি, সংস্কার করা হয়নি, সেই ড্রেনগুলো যাতে সংস্কার করা হয়। পাশাপাশি যেই ড্রেনের, এই সিলেট নগরীর ড্রেন বা ছড়া খালের পানি যেই সুরমা নদী থেকে এবার পড়বে, সেই সুরমা নদী যাতে খনন করা হয় সেই দাবি করছেন। এবং পাশাপাশি এখন পর্যন্ত যারা পানিবন্দী অবস্থায় আছেন তারা কিন্তু দাবি করছেন তাদের কাছে জনপ্রতিনিধি আসছেন না, তারা কোনো ধরনের ত্রাণ সহযোগিতা পাচ্ছেন না, সেই ত্রাণ সহযোগিতার দাবিটুকু তারা করছেন। বৃষ্টি, শুনছিলাম। অনেক ধন্যবাদ নাবিল, বিস্তারিত করে জানাচ্ছিলেন।